নমস্কার, শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারীর ভিতরে বাড়িতে সকলে নিরাপদে আছো, সুস্থ আছো এবং সুস্থ থেকে নিয়মিত পড়াশোনা অংশগ্রহণ করছো। আমি দিবাকর রায়, সহকারী শিক্ষক গণিত, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোর সদর যশোর। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী আকবর স্যারের নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা সকল শিক্ষক মণ্ডলী তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি, যেটা এই করোনাকালীন সময়ে বাড়িতে থাকা অবস্থায় তোমাদের জন্য পড়াশোনার জন্য বিশেষ গতিশীলতা বয়ে আনবে বলে আমরা আশা রাখি। তো এরই ধারাবাহিকতায় আজ আমি নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় কি আছে? সূচক ও লগারিদম। সূচকটা কি? অনেক বড় বা অনেক ছোট রাশি বা সংখ্যাকে অতি সহজেই সূচকের সাহায্যে প্রকাশ করা যায়, যেটা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের খুব সহজ হয়। এবং এই সূচকের সংখ্যার যে বৈজ্ঞানিক যে আকারটা, সেটাও কিন্তু এই সূচকের মাধ্যমেই প্রকাশ করা হয়। তো সূচক অর্থাৎ লিখি আমি একটু, সূচক কি বলে? ঘাত বলে, অথবা শক্তি বলতে পারি। শক্তি অর্থাৎ এক্সপোনেন্ট কি হতে পারে? পাওয়ার। আর কি লিখতে পারি? ইন্ডেক্স। এটা আসলে জানার জন্য লেখা। তো সূচক কি বা সূচক কাকে বলে? কোনো রাশিকে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক বলে। এবং উৎপাদকটিকে কি বলে? ভিত্তি বলে। সূচক এবং ভিত্তি। তাহলে দেখি আমরা একটা উদাহরণের সাহায্যে। ছোট মনে করো 8 কে কতগুলো উৎপাদক আছে? 2 গুণ 2। 8 সমান কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিই। ধরি একটি বাস্তব সংখ্যা এবং n একটি পূর্ণ সংখ্যা। তাহলে এ কে যদি আমরা ক্রমাগত গুণ করি n পর্যন্ত, তাহলে দেখো কি আসে? a গুণ a গুণ a গুণ ডট 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 a। পর্যন্ত সমান এটা কি হয়? a টু দি পাওয়ার n, অর্থাৎ a থেকে এত পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার n। এই তাহলে আমরা লিখি যে এখানে এই যে যেটা লিখলাম a টু দি পাওয়ার n, এখানে এইটাকে বলে সেই সূচক বা ঘাত। আর এই একে বলে হচ্ছে ভিত্তি। ভিত্তি অর্থাৎ বেস। ওকে, এইটা হচ্ছে ভিত্তি, আর উপরে এটা হচ্ছে সূচক বা ঘাত। এটা অবশ্য আমরা আগেই জানি, তো মনে করিয়ে দিলাম। এরপর এই যে সূচকের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, যে সূত্রের সাহায্যে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়।
আমি এখন পর্যায়ক্রমে সূত্রগুলো দেখাবো এবং সূত্রগুলো কিভাবে আসলো সেটা কিছু প্রতিবেদন দেখাবো। এক নম্বরে লিখতে পারি আমাদের a টু দি পাওয়ার 1 হয় সমান a বিলংস আর। আচ্ছা, আর একটা লিখতে পারি যদি এরকম থাকে n প্লাস 1 a টু দি পাওয়ার n ইনটু a, অর্থাৎ a1 মানে আছে a। তাহলে এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, সূত্র, এগুলো অঙ্ক করতে আমাদের বেশ কাজে লাগবে। 3 নম্বরে লিখতে পারি a টু দি পাওয়ার, যদি এরকম লিখি তাহলে এরকম a। আচ্ছা, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান কি লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n। সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি একই থাকে সেই ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখানে ভিত্তি a পাওয়ার m প্লাস n পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছে। এখানে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এবার আমরা দেখাবো ভাগ আকারে থাকলে কেমন হবে। a টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে ওকে a টু দি পাওয়ার m বার যদি এমন থাকে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m লিখতে পারি। সাত নম্বরে লিখতে পারি যদি এমন থাকে সমান, এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m। এরপর যে শূন্য বা অঋণাত্মক তেমন যদি থাকে লিখতে পারি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n ইত্যাদি। তাহলে এখন দেখি কিছু, আমি যে একটা সূত্র লিখলাম ওখানে, যে এইটারই প্রমাণ করি যে a টু দি পাওয়ার এটা, তাহলে m গুণ a টু দি পাওয়ার m গুণ ডট 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 a টু দি পাওয়ার m, অর্থাৎ a টু দি পাওয়ার m এর n ঘাত পর্যন্ত গুণ। তাহলে এই ক্ষেত্রে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m প্লাস ডট 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 প্লাস m লিখতে পারি। এটা হচ্ছে পাওয়ারের যোগ, সূচকের যে পাওয়ার এখানে m আছে, m এর n ঘাত পর্যন্ত যোগ। তাহলে এটা এখানে লিখব যে n ঘাত পর্যন্ত যোগফল, অর্থাৎ a টু দি পাওয়ার m গুণ n সমান a টু দি পাওয়ার n। তাহলে কি দাঁড়ালো, অতএব a টু দি পাওয়ার এত সমান একটা সূত্র গেল। এইবার দেখি একটা প্রমাণ। এখন যে সৃজনশীলের কিন্তু এই যে ছোট ছোট প্রমাণ অনেক সময় আসতে পারে, যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয় সেটা না। ছোট ছোট যে জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। একটা সূত্র লিখছিলাম a টু দি পাওয়ার mn, যদি এমনটা থাকে তাহলে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার m টু b টু দি পাওয়ার m। তাহলে
এখানে সরি n দিব n a টু দি পাওয়ার n গুণ b টু দি পাওয়ার n যেটা আছে, তাহলে a গুণ a গুণ যদি এরকম দিই, যদি n পর্যন্ত, একইভাবে b গুণ b যদি এমন দিই, তাহলে কি দাঁড়াবে, তাহলে আমাদের কত পর্যন্ত গুণ দিছি, আমরা দিছি n সংখ্যক পর্যন্ত, তাহলে a টু দি পাওয়ার n গুণ b টু দি পাওয়ার n, এটা অতএব কি লিখতে পারি, যদি এমন থাকে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, আমি যে একটা সূত্র দেখলাম গুরুত্বপূর্ণ, যেটা বললাম যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা দেখব যে কিভাবে এটা 1 হয়, a টু দি পাওয়ার 0 সমান 1 কিভাবে হয় এটা। আমি যদি লিখি a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n মাইনাস n, অর্থাৎ a টু দি পাওয়ার 0, আবার a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, এটাকে লেখা যায় a গুণ ডট 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 n তম, নিচেরটাকেও একইভাবে n তম ঘাত পর্যন্ত। তাহলে এটা যদি কেটে যায়, এটা 1 হবে, তাহলে আমরা কি লিখতে পারি, এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, অতএব a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা আমরা প্রমাণ করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 সেটা না, ভিত্তি যেটাই থাকে, পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান 1 হবে, যদি এমন থাকে। যদি p টু দি পাওয়ার 0 থাকে সেটাও আমরা 1 লিখতে পারি। ওকে, আচ্ছা, সূত্র তো শিখলাম, এবার সূত্রের প্রয়োগ, অর্থাৎ আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল বইয়ের অর্থাৎ 4.1 এর 80 নাম্বার পেজ নাম্বার 80 নাম্বার 2, আরেকটা জিনিস, আরেকটা সূত্র আছে বলতে, দেখো এইটা যদি লিখি 5 টু দি পাওয়ার হাফ, তাহলে আমরা কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার হাফ তার হোল স্কয়ার লিখতে পারি, এত দুটো, তাহলে 5 টু দি পাওয়ার হাফ তার হোল স্কয়ার। আবার এটাকে আমি কিভাবে লিখতে পারি, 5 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ সমান 5 টু দি পাওয়ার 2 লসাগু 2/2, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1 সমান 5। অতএব লিখতে পারি আমরা 5 টু দি পাওয়ার এত সমান 5। এইটাকে 5 টু দি পাওয়ার হাফ, এতকে যদি আমরা বর্গমূলের সূত্রের সাহায্যে বর্গমূলের যে চিহ্ন, এত এর সাহায্যে
লিখি তবে লেখা যাবে, লিখি তবে এত লেখা যাবে। অর্থাৎ অর্থাৎ 5 টু দি হাফ এত সময় আমরা লিখতে পারি এত। তেমনি ভাবে শুধু এটা না, যদি 2 টু দি পাওয়ার 2 যদি আমি দিই 3 টু দি পাওয়ার হাফ, সেটাকে লেখা যাবে √3। ওকে, এটা তো লিখলাম বর্গমূলের সূত্রের সাহায্যে যে হাফ থাকলে রুট হবে। এখন যদি আমি অনুরূপে দেখাই, অনুরূপে 5 টু দি পাওয়ার 1/3 এতকে ঘনমূলের সূত্রের সাহায্যে, ঘনমূলের সাহায্যে লেখা যায় অর্থাৎ 1/3। তাহলে কি শিখলাম যে 5 টু দি পাওয়ার হাফ অর্থাৎ √, এত এবং এত। যদি এমন থাকে x টু দি পাওয়ার y, এখানে যদি আমি n দিই তাহলে এটাকে কি লিখতে পারি x টু দি পাওয়ার y/n। যদি আমি 9 টু দি পাওয়ার x এখানে p দিলাম তাহলে কি লিখতে পারি 9 টু দি পাওয়ার x/p, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 1/p হবে। হ্যাঁ, এখন আমরা সেই প্রথমের অঙ্কটাই চলে যাব, যেটা কথা বললাম 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি আছে খেয়াল করো। 2 নম্বর √7/3। তাহলে যে সূত্রটা আমি দেখালাম, দেখো 7 কে কি লেখা যাবে, 7 স্কয়ার আছে তাহলে এখানে 3 আছে 1/3, এখানে আছে তাহলে কি লিখবো 1/3 বাই রুট থাকলে হচ্ছে হাফ, তাহলে 7 এখানে 2টা অনেক সাথে গুণ হচ্ছে তাহলে হচ্ছে 2/3 ইনটু 7 টু দি পাওয়ার 1/3 বাই 7 টু দি পাওয়ার হাফ। ওকে, কি কি করলাম 3 আছে 1/3, এখানে ঘনমূলের যে সিম্বল সেখান থেকে 7 টু দি পাওয়ার 1/3 রুট ওভার আছে 1/2, তাহলে 2/3 আর এখানে হচ্ছে যেটা আছে 1/3 7 টু দি পাওয়ার হাফ। এবার দেখো 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 বাই 7 টু দি পাওয়ার হাফ। কেন এটা লিখলাম? আমি প্রথমে বলছিলাম যে ভিত্তি যদি একই থাকে, ভিত্তি একই থাকে তখন গুণের ক্ষেত্রে পাওয়ারে পারে যোগ হবে। অর্থাৎ এখানে আমি এই সূত্র দ্বারা লিখলাম যে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে 7 টু দি পাওয়ার এখানে আমি লসাগু নেব 3 লসাগু, তাহলে সে কত হবে 3 হবে, অর্থাৎ 2 প্লাস 1 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার তাহলে 1 মাইনাস হাফ, 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে হাফ, এইটা মানে কি বোঝায় √7, এটাই এখানে যেটা হয়েছে সূত্র a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগের সূত্রটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমি আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে নাম্বার 8।
বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা সহজেই তোমরা বুঝতে পারবে। কিছুটা ধারণা হয়েছে। 3 টু দি পাওয়ার কত আছে m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 এটা আছে। দেখো তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ 9 এ লিখব 3 স্কয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সেই সূত্র আমরা লিখলাম। 3 টু দি পাওয়ার m প্লাস 1 যেটা আছে সেটা লিখব এখানে m স্কয়ার মাইনাস m ভাগ 3 টু দি পাওয়ার 2m 2 দ্বারা গুণ হবে 2m প্লাস 2 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এবার দেখো ভাগ আছে, তাহলে সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে পাওয়ারের পরে কি হবে বিয়োগ হবে মাইনাস m স্কয়ার প্লাস m অর্থাৎ এখানে প্লাস ছিল উপরে উঠছে মাইনাস হয়েছে, মাইনাসটা হচ্ছে প্লাস হয়েছে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। দেখো তাহলে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি আমি সেটা হচ্ছে কি এত বাই এত সমান a টু দি পাওয়ার m মাইনাস n। দেখো তাহলে এখানে কি লেখা যাবে 3 টু দি পাওয়ার m প্লাস n 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ অর্থাৎ এটা আমি দিয়ে নিলাম 2m মাইনাস m স্কয়ার প্লাস 3 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস 3। তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে m স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে প্লাস মানে 1 মাইনাস 3 সমান 3 টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে হচ্ছে 1 বাই 3 স্কয়ার অর্থাৎ 1 বাই 9 এটাই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার কথা থাকবে এই অঙ্কগুলো তোমরা বাসাতে অবশ্যই প্র্যাকটিস করবা, এরপরও এই যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা। আমি পরবর্তী ক্লাসে এর পরের অঙ্ক অর্থাৎ আজকে শুধু সূচক নিয়ে দেখালাম, এরপরে লগারিদম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে নিরাপদে থেকে লেখাপড়া করবে, এটাই আমরা আশা করি, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ।